সুপ্রিয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছো। আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আবারও একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের টপিক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আমরা অলরেডি দুইটি ক্লাস আলোচনা করেছি, আজকে পার্ট 3, এবং আজকে এই ক্লাসের মধ্য দিয়ে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বাক্যে সমাপ্তি ঘটবে। তো আমরা এখানে রুল 8 এ যে নিয়মটি পাচ্ছি সেটা হচ্ছে সুপারলেটিভ যুক্ত অ্যাফার্মেটিভ বাক্য। তাহলে সুপারলেটিভ যুক্ত অ্যাফার্মেটিভ বাক্য বলতে আমরা কি বুঝি? আমরা জানি যে বাক্যকে ক্লাসিফাই করলে আমরা ডিগ্রি অনুযায়ী 3 ধরনের বাক্য পাই। সেটা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তাহলে পজিটিভ বাক্য, কম্পারেটিভ বাক্য এবং সুপারলেটিভ বাক্য, যেমন আমরা বলতে পারি গুড, এটা একটা অ্যাডজেক্টিভ যুক্ত ওয়ার্ড, এটা কম্পারেটিভ হচ্ছে বেটার আর সুপারলেটিভ হচ্ছে বেস্ট। তাহলে এই যে বেস্ট ইএসটি যুক্ত অথবা বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, তাহলে মোস্ট বিউটিফুল যুক্ত যে ওয়ার্ডটি সেটাকে বলা হচ্ছে সুপারলেটিভ। তাহলে সুপারলেটিভ যুক্ত এইরকম অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে হলে প্রথমে নো আদার, তারপরে সুপারলেটিভের পরের অংশ, তারপরে ভার্ব, অ্যাজ, অ্যাডজেক্টিভ, অ্যাজ প্লাস সাবজেক্ট বসাতে হয়। তাহলে আমরা যদি এখানে একটু উদাহরণ দেই তাহলে আমাদের কাছে বিষয়টি আরো ক্লিয়ার হবে। যদি আমি বলি রাজু ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, রাজু ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে রাজু, ইজ হচ্ছে ভার্ব, সুপারলেটিভের আগে আর্টিকেলের নিয়ম অনুযায়ী দা বসে, এবং যেহেতু টল অ্যাডজেক্টিভ যুক্ত একটি ওয়ার্ড সেহেতু এর সাথে আমরা কি করলাম, ইএসটি যুক্ত করলাম। তাহলে এই ধরনের বাক্যটাকে আমরা যখনই আমরা কি করব, নেগেটিভ করব, তাহলে নেগেটিভ করার সময় আমাকে কি করতে হবে, নো আদার। শুরুতেই আমাকে নিয়ে আসতে হবে নো আদার, তারপরে কি করতে হবে, সুপারলেটিভের পরের অংশ। তাহলে অলরেডি আমি আগে বলেছি ইএসটি যুক্ত ওয়ার্ডটি হচ্ছে সুপারলেটিভ, এর পরের অংশ। তাহলে এর পরের অংশটা কি হচ্ছে, বয় ইন দা ক্লাস। তাহলে এখানে নো আদারের পরে বয় ইন দা ক্লাস, সুপারলেটিভের পরের অংশে পরে দেখো ভার্ব নিয়ে আসতে হয়। তাহলে ভার্ব এখানে আমাদের কি, ইজ হচ্ছে বি ভার্ব, তাহলে সেই বি ভার্ব এখানে আমরা দিব, অ্যাজ একটা যুক্ত করব, অ্যাজ অর্থ হচ্ছে মতো, তারপরে বলা হচ্ছে যে এখানে অ্যাডজেক্টিভ হবে। তাহলে অ্যাডজেক্টিভ কোনটা, সহজে এটা চেনা যাবে যে ইএসটি যুক্ত যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এর পজিটিভ ফর্ম আমাকে নিয়ে আসতে হবে, ইএসটি নিয়ে আসা যাবে না। তাহলে এর পজিটিভ হচ্ছে টল, আবার একটা অ্যাজ দিতে হবে, তারপরে বলা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট তোমরা জানো যে বাক্যের শুরুতেই সাবজেক্ট থাকে, এখানে রাজু হচ্ছে সাবজেক্ট। তাহলে প্রথমে মিনিং কি ছিল, রাজু ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, রাজু ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা একটা ছেলে, এটা পজিটিভ। আবার যখনই আমরা বলছি নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ রাজু, তখনই কি হচ্ছে যে রাজুর মতো কোনো ছেলেই ক্লাসে এত উঁচু নয় বা লম্বা নয়। তাহলে এই ধরনের এই যে নয় কথাটা বললাম, এটা কিন্তু একটা নেগেটিভ যুক্ত একটা বাক্য। এরপরে যদি আমরা একটা নিয়ম আলোচনা করি, রুল 9, রুল 9 এ আমরা কি করব, যে কম্পারেটিভ যুক্ত, কম্পারেটিভ যুক্ত সুপারলেটিভ আছে, এখানে আমরা কম্পারেটিভ করব, কম্পারেটিভ যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে, অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে হলে প্রথমে আগের নিয়মের মতোই নো আদার। এই বাক্যটার মধ্যে কিন্তু দেন এনি আদার অথবা অল আদার থাকতে পারে, মানে থাকবে। এর পরের অংশ
তারপর হচ্ছে ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ অ্যাজ প্লাস সাবজেক্ট বসাতে হয় আগের নিয়মের মতোই, সুপারলেটিভের মতোই। এই বাক্যটাকে যদি আমরা বলি যে রাজু ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, এখানে না বলে আমি যদি কম্পারেটিভ ফর্মে যদি বলি রাজু ইজ টলার দেন এনি আদার বয়, তাহলে এটা কম্পারেটিভ হলো। কেন কম্পারেটিভ হলো? দেন এনি আদার অথবা দেন অল আদারও থাকতে পারে। তাহলে এই দেন এনি আদার থাকার কারণে কিন্তু এটা কম্পারেটিভ ফর্ম, এবং এই যে টলের সাথে ইয়ার আছে, আমরা কম্পারেটিভ ফর্মে ইয়ার যুক্ত পাই, তাহলে এটার ক্ষেত্রেও কিন্তু ওই একই নিয়ম প্রযোজ্য হচ্ছে যেটা সুপারলেটিভের ক্ষেত্রে হয়েছিল। প্রথমে নো আদার, তারপর আমরা কিন্তু বলেছি দেখো যে দেন এনি আদার অথবা অল আদারের পরের অংশ। তাহলে এখানে দেন এনি আদারের পরের অংশ কি আছে? বয় দিয়ে দিলাম। তাহলে এখানে ইন দা ক্লাস নাই, আমার দরকার নাই। তাহলে নো আদার বয়, তারপর আমাকে ভার্ব নিতে হবে ইজ, তারপর এস টলারকে আমরা টল করে দিলাম, আবার একটা এস সাবজেক্ট এখানে চলে আসবে। তাহলে সুপারলেটিভ থেকে যে নিয়ম কম্পারেটিভ থেকেও কিন্তু অধিকাংশ নিয়মই ঠিক থাকছে, শুধুমাত্র আমরা ওখানে বলেছিলাম সুপারলেটিভের পরের অংশ, আর এখানে বলছি দেন এনি আদার অথবা দেন অল আদারের পরের অংশ। দেখো দেন এনি আদারের পরের অংশ বয় ছিল, সেজন্য এখানে নো আদারের পরে বয় দিয়েছি, তারপরে ভার্ব দিয়েছি, এস দিয়েছি, এখানে ইএসটি ছিল টলেস্ট, এখানে ইয়ার এর পরে যে অ্যাডজেক্টিভ সেটাকে ইয়ার যুক্ত অ্যাডজেক্টিভকে আমরা টল দিয়ে দিলাম পজিটিভ ফর্মে, এস দিলাম, সাবজেক্ট আস এখানে চলে আসলো। এরপরে আরেকটি নিয়ম আছে, সেটা হচ্ছে অলওয়েজ যদি থাকে অথবা এভরিথিং যদি থাকে। তোমরা এটা অবশ্যই জানো, অলওয়েজ থাকলে আমাদের কি করতে হয়? নেগেটিভ করার সময় রুল 10 এর মধ্যে আমরা যাব যে অ্যাফার্মেটিভ বাক্যে অলওয়েজ থাকলে এর পরিবর্তে নেভার, নেগেটিভ করার সময় অবশ্যই নেভার বসে, এবং এভরিথিং থাকলে নাথিং বসাতে হবে, নাথিং বসাতে হবে। যেমন আমি যদি অ্যাফার্মেটিভ বাক্যে বলি হি ইজ অলওয়েজ অ্যাক্টিভ, সে সব সময় অ্যাক্টিভ, কর্মঠ, তাহলে এখানে নেগেটিভ করার সময় আমরা কিন্তু পাবো হি ইজ নেভার ইনঅ্যাক্টিভ, হি ইজ নেভার ইনঅ্যাক্টিভ। অলওয়েজ এর বিপরীত নিয়ে আসতে হবে নেভার, এবং অ্যাক্টিভের বিপরীত অবশ্যই আমাকে কিন্তু ইনঅ্যাক্টিভ করতে হবে, না হলে কিন্তু মিনিংটা ঠিক থাকবে না, সে কখনোই অকর্মঠ নয়। আবার আমি বললাম যে এভরিথিং এর ক্ষেত্রে এভরিথিং ইজ পসিবল, মানে কি সবকিছু সম্ভব। তাহলে নেগেটিভ করার সময় কি বলবো আমরা? এভরিথিং এর বিপরীত আমরা বলবো নাথিং, নাথিং ইজ পসিবল এর বিপরীত হচ্ছে ইম্পসিবল, মানে কোনো কিছুই অসম্ভব না, কোনো কিছুই অসম্ভব নয়। তাহলে এভরিথিং থাকলে আমাকে নাথিং নিয়ে আসতে হবে, অলওয়েজ থাকলে নেভার, তবে তারপরে যে অ্যাডজেক্টিভ থাক বা ভার্ব থাক সেটা বিপরীত নিয়ে আসতে হবে। অ্যাক্টিভের বিপরীত ইনঅ্যাক্টিভ, পসিবলের বিপরীত হচ্ছে ইম্পসিবল। এরপর আমরা একটি নিয়ম আমরা আলোচনা করব, সেটা হচ্ছে লেস দেন। রুল 11 এর ক্ষেত্রে আমরা বলবো অ্যাফার্মেটিভ বাক্যে লেস ডট 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 দেন যদি থাকে, তাহলে এর পরিবর্তে লেসের জায়গায় আমরা কিন্তু দিব নট, অ্যাজ ডট 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 অ্যাজ বসাতে হয়, অ্যাজ বসে। এটা উদাহরণ যদি আমরা বলি, he is not, he is not, আমরা কি বললাম এখানে অ্যাফার্মেটিভ বাক্যে লেস দেন থাকে, তাহলে he is less poor
দেন ইউ সেড, মানে তুমি যতখানি বলেছিলে তার থেকে সে কিন্তু কম করে। তাহলে এই জায়গাতে আমরা কি বলব, হি ইজ সাবজেক্ট ভার্ব, তাহলে এই লেসের জায়গায় বলেছিলাম নট অ্যাজ, হি ইজ নট অ্যাজ পুয়ার, আর এই দেনের জায়গায় আবার একটা অ্যাজ ইউ সেড, সে ততখানি গরিব না যতখানি তুমি বলেছিলে। তাহলে লেস থাকলে নট অ্যাজ, এই লেসের জায়গায় কি দিব আমরা, নট অ্যাজ, এই দেনের জায়গায় দিব অ্যাজ। আর দুইটি নিয়ম আমাদের আছে, রুল 12 আমরা আলোচনা করব। অ্যাফার্মেটিভ বাক্যে ম্যানি থাকলে, ম্যানি এর পরিবর্তে আমরা কি দিব, ম্যানি থাকলে এর পরিবর্তে নট এ ফিউ, নট এ ফিউ বসে। আর যদি মাস থাকে, মাস থাকলে নট লিটিল বসে। তাহলে আমরা একটু উদাহরণ দেই। I have many friends, আমার অনেকগুলো বন্ধু আছে। তাহলে আমরা কি বলবো এখানে নেগেটিভে, I have not a few friends, I have not a few friends। আবার যদি বলা হয় the pond has much water, এই পুকুরটাতে অনেক পানি আছে, তার নেগেটিভ করার ক্ষেত্রে আমরা কি করব, the pond has not little অথবা less water, has not little water। তো মোটামুটি এই ছিল আমাদের নিয়ম। তোমরা অবশ্যই বাসায় 12টি নিয়ম আলোচনা করা হলো। এই 12টি নিয়ম থেকে 12টি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বাক্য তোমরা করবে, এটা তোমাদের হোমওয়ার্ক। পরবর্তীতে নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সাথে আবার আমরা বসবো। সেই পর্যন্ত সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ক্লাস এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।